আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রীতি এবং শুভেচ্ছা নিবেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করলো বাংলাদেশ আওয়ামী লীগ, যেটাকে আমরা মূর্খের দল বলি। যদিও শিক্ষিতের সংখ্যা বেশি আওয়ামী লীগে, কিন্তু এটা হচ্ছে একটা মূর্খের দল, স্বৈর শাসকের দল। তো ইতিহাস যেটা রচনা করছে, এটা গত 3 সেশনে যে ইলেকশনগুলো করছে, এটা ইলেকশন না সিলেকশন। যেই ডাকাতি, ভোট ডাকাতি, জুলুম, নির্যাতন যে পরিমাণ, মানে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসছে, আসার পরে এত বেশি পরিমাণ আকাম কুকাম করছে, এত বেশি পরিমাণ শোষণ, মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার, ক্ষমতার যে অপব্যবহারের সর্বোচ্চ চূড়া, সবটুকুই তারা মোটামুটি আরোহণ করছে। এটা বাংলাদেশের ইতিহাসে তো নয়, পৃথিবীর ইতিহাসে মনে হয় না কোনো দেশে এরকম পরিস্থিতি আছে। সবচেয়ে খারাপ যেসব দেশের পরিস্থিতি, ওইসব দেশে এরকম দলীয়করণ মনে হয় না করা হয়েছে। মানে কি বলতাম, এমন কোনো জায়গা নাই যেখানে দলীয়করণ করা হয় নাই। আর যার ফলাফল, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ পার্লামেন্টের সকল মেম্বার একসাথে পালাইছে। এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবো। মানুষ কখন পালায়? প্রশ্ন হচ্ছে, মানুষ কখন পালায়? মানুষ তখনই পালায় যখন তার পাপের পাল্লাটা অতিরিক্ত ভারী হয়ে যায় এবং সে বুঝতে পারে সে যে পাপ করছে। মানে জেনে শুনে অন্যায় করলে মূলত মানুষের পালানোর প্রবণতাটা বাড়ে। মানে সাপোজ আপনি একটা জিনিস চুরি করছেন, আপনি যখন গৃহস্থের সামনে যাইবেন, একেবারে গৃহস্থ যদি অনুমান করতে নাও পারে, আপনার মনের মধ্যে একটা চটপটানি থাকবে। কেন থাকবে? কারণ আপনি জানেন আপনি চুরিটা করছেন। বাংলাদেশের যে বিগত স্বৈরতান্ত্রিক সরকার, জুলুমবাজ সরকার, অবৈধ সরকার, সবচেয়ে লজ্জাহীন সরকার, যেটা বিদায় নিয়েছে, চলে গেছে, দেশ থেকে চুরি করে চলে গেছে, এরা জানে আসলে এটা কি করছে। গত 15 বছরে এরা যে পরিমাণ ডাকাতি, যে পরিমাণ জুলুম, নির্যাতন, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা, মানবাধিকার লঙ্ঘন করা, প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ করা, পুরো বাংলাদেশটাকে একটা জেলখানা করে রেখেছে। এটা মানে একটা মিনি জেলখানা বললে ভুল হবে না। মানে আহ, একটা বিরোধী বিরোধী শক্তি অথবা বিরুদ্ধে কথা বলবে এরকম কোন লোক মনে হয় না বাংলাদেশে অবশিষ্ট ছিল। পাশাপাশি তেল বাজের প্রচুর একটা ডিমান্ড ছিল, একেবারে রুট লেভেল শুরু করে হাই লেভেল পর্যন্ত। মানে আমি জানি না একটা নারীর মধ্যে তারা কি পাইছে। আর নারী ছাড়া, এই নারী ছাড়া কি দেশ চলবে না? আর ভালো চলবে, অনেক ভালো চলবে, অনেক আছে। এরা অল্টারনেটিভ খুঁজে পায় না। পরিবার তন্ত্র করতে 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 বাংলাদেশটারে একদম খাদের কিনারা নিয়ে গেছে। এরকম তেলবাজি করছে, এরকম তেলবাজি এখনো করতেছে। এই যে বাংলাদেশের এই আকাম কুকাম, যেখানে এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রী পর্যন্ত আকামের দায়ভার মাথায় নিয়ে ফালাই গেছে। আমার মাথায় ধরে না এই সুডামুডা যেগুলো আছে, পুঁটি মাছ, এরপরে আমরা দাঁড়িয়া মাছ বলি, পুঁটি মাছ, দাঁড়িয়া মাছ, এরপরে পিচ্ছি পিচ্ছি, এগুলো কেন লাফালাফি করে, কেন আবার মিলিটারি মিছিল, আমার মাথা ধরে। মানে এরা কি লজ্জাশীলতা বলতে কিছু ন্যূনতম নাই এদের মধ্যে? ন্যূনতম লজ্জা যদি থাকে, এরা কিন্তু আসলে রাস্তায় নামতো না, কাউকে মুখও দেখাইতো না। আরে জনতার রোষানল বাদ, বিবেক দিয়ে যদি চিন্তা করে, কাউকে কাউকে এর আর মুখ দেখাইতো না, কাউকে না। তো আমি আগে থেকে বলে এসেছি, বাংলাদেশে যদি কোনো আহ, নির্লজ্জ, বেহায়া, হ্যাঁ, দল থাকে, আওয়ামী লীগের গুলো আছে। কারণ নির্লজ্জ বেহায়া এই কারণেই বললাম, কেউ অপরাধ করার পরে অপরাধকে স্বীকৃতি দেওয়ার জন্য যখন উঠে পড়ে লাগে, অপরাধকে, হারামকে হালাল বলে চালাই দেওয়ার জন্য যখন তরিকা ফেস করে, তখন স্পষ্ট বোঝা যায় সে কতটা হচ্ছে মানে লজ্জাহীন, কতটা অভদ্র, কতটা মানে অমানুষ। এটা বোঝা যায়। তো এই যে বাংলাদেশের পরিস্থিতিতে প্রেক্ষাপটে যারা জুলুমগুলো করছে, তাদের সহযোগী অনেকেই মুখ খুলছে। নাগরিক বিষয়টা স্পষ্ট হয়েছে, শেখ হাসিনার দুর্নীতির বিষয়গুলো স্পষ্ট হয়েছে, শেখ হাসিনার সহযোগীদের দুর্নীতির বিষয়গুলো স্পষ্ট হচ্ছে। এত কিছু স্পষ্ট হওয়ার পরেও এরা শেখ হাসিনা প্রেম, শেখ হাসিনা এদের মা, শেখ হাসিনা এদের কি বলতাম, মানে এদেরকে হেরে দেশে আনার লাগবে আগাম করার জন্য আরো। তো এদের আসলে লজ্জা নাই। আর শেখ মুজিবের বিষয়ে ইতিহাস যতটুকু পড়া দরকার, যতটুকু সবাই পড়ছে, আমরা পড়ছি, আমাদেরকে অনেক গিলানো হয়েছে। বয়স হওয়ার পর থেকে তো শেখ মুজিবের পাইতেছি, নাম তো এগুলা পাইতেছি, সিনেমা ড্রামা এগুলো পাইতেছি, অন্য কিছু তো পাই না। কিন্তু তারপরেও এই সিনেমা ড্রামার বাইরেও কিছু জিনিস পড়ে যতটুকু ইতিহাস জানতে পারছি, শেখ মুজিব
যুদ্ধ পূর্ববর্তী শেখ মুজিব যতটুকু ভালো ছিল, যুদ্ধ পরবর্তী শেখ মুজিব ছিল স্বৈর শাসক, স্বৈরতান্ত্রিক মনোভাবের, এবং বাংলাদেশটাকে এক না একতন্ত্র কায়েমের জন্য যা যা করে দরকার ওইরকম মানে ওইরকম পরিস্থিতি করছিল, যার সুবাদে শেখ মুজিবের সবচেয়ে খাস লোকগুলো শেখ মুজিবকে হত্যা করছে। তো বাপ বেটি দুজনের মধ্যে খুব একটা ব্যবধান আমার মনে হয় না নাই, মানে আছে, কোনো ব্যবধান নাই, দুজনই সমান, যতজনে যত প্রেম ভালোবাসা। আর বাংলাদেশ তো হচ্ছে পূজার একটা কারখানা, মানে মানুষ পূজার একটা, পৃথিবীর অনেক দেশে এরকম দেশের আবিষ্কারক আছে, দেশের জনক আছে, প্রত্যেকটা দেশ কোনো না কোনো কারো অবদান আছে। অবশ্যই সম্মানের জায়গা থেকে তাদেরকে সম্মান দেখায়, আমরা সম্মান দেখানো উচিত, কিন্তু এরকম ফুজা পৃথিবীর কোনো দেশ করে বলে আমি আমি মনে করি না। অনেক দেশে তো আল্লাহ ঘোরার সুযোগ দিছে, ঘুরছি, এরকম ফুজা করার মতো কোনো দোষ, এরকম দালালি করার মতো বা এরকম তেলবাজ পৃথিবীতে আর কোনো দাঁড়িয়ে দেখি নাই। তো আশা করতেছি যাদের লজ্জার কথা বললাম এদের ন্যূনতম একটু লজ্জা হবে। সুসা মুসা যারা আছে, যারা আমার ভিডিওটা শুনতে পান দেখতে পান, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, হেদায়েত দান করুক। হেদায়েত না হইলে আপনাদেরকে হাসিনার সাথে সাথে আপনাদেরকে বিদায় করে দিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।